আমরা এখনো মানুষ হইতে পারি নাই। আমরা মানুষের দুর্নাম করি কি করি না? আমরা মানুষের নিন্দা করি কি করি না? আমানতের খেয়ানত করি কি করি না? ও মুসলমান ভাইরা, এইগুলো যতক্ষণ পর্যন্ত পরিহার না করা হবে, টুপি দাড়ি জুব্বার কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের চাইতে বহু গুণে শিক্ষিত ছিল, তার নাম হলো আবু জেহেল। এত শিক্ষিত মানুষ ছিল, তাকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানের পিতা বলা হতো যাকে। কিন্তু ইসলাম না মানার কারণে তাকে কি বলা হয়েছে? আবু জেহেল, মূর্খের পিতা বলা হলো। আজ আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যারা টুপিদারি সব আছে, নামাজ কালামও পড়ে, কিন্তু দেখা যায় মানুষের ক্ষতি সাধন করে বেড়ায়। বলুন, ওই নামাজ টুপিদারি কোনো কাজে আসবে? আর একটু জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, সূরাতুন নামল, নামলুন শব্দের অর্থ হলো মৌমাছি। কি? মৌমাছি। এই মৌমাছি মধু সংগ্রহ করে। মধু কিন্তু বান্দার জন্য একটা আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামতের খাবার। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট একটা প্রাণী মৌমাছি, যেই মৌমাছি মুখের মধ্য দিয়ে কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একটা সম্পদ তিনি জমা করেন। এই সম্পদটা তিনি কিন্তু খায় না, তিনি জীবনটা বাঁচানোর জন্য যতটুকু দরকার তাই আহরণ করে। আর বাদ বাকি মানুষের জন্য মঙ্গল আছে না নাই? এই মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরাতুন নামল। ছোট্ট একটা প্রাণী মৌমাছির শানে আল্লাহ তাআলা সূরা দিলেন। মুসলমান ভাইয়েরা, এই সূরার মধ্যে 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যতগুলো কথা বলেছেন মুসলমান ভাইয়েরা, যদি আমানতের কেউ খেয়ানত করে, ন্যায় বিচার যদি বান্দা না করে, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না করে, তাহলে আল্লাহর হুকুম সে অমান্য করলো। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলতেছি আমি, কারণটা হলো আমি যে বিষয়টা আলোচনা করব, যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছে, যুবকদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, ও যুবক ভাইয়েরা, মাহফিল সাজাইছেন, সুন্দর প্রশংসা করে গেলাম। আমি এলাকার মানুষ, গ্রামের মানুষ, আপনাদের প্রশংসা যেন প্রতি বছর প্রতিদিন করতে পারি। কথা বলুন ঠিক না ঠিক? সুন্দর মেলা সাজাইছেন যুবক ভাইয়েরা, একটু গভীরে মনোযোগের সঙ্গে শুনবেন। আমি যুবকদের সম্পর্কে একটা আলোচনা করব। একজন যুবক ছিলেন মক্কাতে, যেই যুবকটা ঘোড়ায় সওয়ার হয়ে চলে গেলেন মদিনাতে। এই যুবকটা, মক্কার যুবক, চলে গেছেন মদিনায় একটা টানে। সেটা হলো নবীর প্রেম, নবীর প্রেম ভালোবাসা। নবীর ভালোবাসা বান্দা যতক্ষণ অন্তরে পয়দা না করবে, ততক্ষণ আল্লাহ পাওয়া সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা? এই যুবকটা মক্কা নগরীর থেকে তিনি চলে গেলেন নবীর প্রেম ভালোবাসা নিয়ে মদিনা শহরে। আল্লাহর নবী মক্কার থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, নবীজির একজন পাগল পারা যুবক, এই যুবকটা মক্কার থেকে তিনি আর থাকলেন না, মদিনায় চলে গেলেন একটা ঘোড়ায় সওয়ার হয়ে। মক্কার থেকে মদিনায় যাবার পরে আবার যুবক ভাইয়েরা ভালো করে শুনিয়ে নেবেন, এবার যখন চলে গেলেন, অনেক রাস্তা অতিক্রম করবার পরে মানুষ ক্লান্ত হয় কি হয় না? ক্লান্ত হয়ে গেছেন। একটা মরুভূমির মধ্যে যাইয়া তিনি একটা গাছের তলায় বসে গেলেন। যখন বসে গেছেন, এমন একটা সময় যখন ক্লান্ত মানুষের শরীর হয়ে যায়, যখন একটু আরাম পায়, তখন কিন্তু চোখের মধ্যে একটু নিদ্রা চলে আসে, তন্দ্রা চলে আসে। কথা বলুন। এই যুবকটা এবার যখন গাছের তলায় বসে গেলেন,
যাবার পরে তিনি তখন কি করলেন, ওই জায়গায় ঘুমিয়ে পড়েছেন, একটু তন্দা এসে গেছে। এবার তারা সওয়ারি নিয়ে চললেন। সওয়ারিটা একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাবার পরে এই খেজুরের বাগানের কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল। বলুন, ওই সওয়ারি কি জানে খেজুরের বাগান নষ্ট করা যাবে না? দোষটা কার? যুবকের, তাই না? এবার খেজুরের বাগান নষ্ট হয়ে গেল, কিন্তু খেজুরের বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ, ওই জায়গায় দেখাশোনা করে রক্ষণাবেক্ষণ করে। এবার লক্ষ্য করে দেখলেন খেজুরের বাগান নষ্ট করে দিয়েছে যুবকের ঘোড়া সওয়ারি। ওই সওয়ারিকে লক্ষ্য করে তিনি একটা তীর নিক্ষেপ করলেন। সওয়ারির ওই ঘোড়ার চোখটা, তীরটা লেগে চক্ষুটা অন্ধ হয়ে গেল, চোখের মধ্যে ঢুকে গেছে, অনেক রক্ত ঝরতেছে। যুবকটা ঘুম থেকে জাগ্রত হইলেন। আবার পরে এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না। আমাদের বাড়িতেও যদি একটা বিড়াল থাকে, অন্য বাড়ির যদি কেউ মারে, বলুন আমাদের লাগে কি লাগে না? এত কষ্ট পাইলেন যুবকটা। এই যুবকটা কি করলেন মুসলমান ভাইয়েরা? এই যুবকটা সহ্য করতে পারলেন না। জমিন থেকে একটা ঢেল নিলেন, একটা পাথর নিলেন। নেবার পরে ওই বৃদ্ধটাকে লক্ষ্য করে একটা ঢেল ছুঁড়ে মারলেন। মারার সঙ্গে সঙ্গে বৃদ্ধটা জমিনে পড়ে মরে গেল। আবার মুসলমান ভাইয়েরা, এজন্য বলতেছি যুবক ভাইরা রে, আমলের জিন্দেগি পরিবর্তন না করলে কিন্তু চলবে না, চলবে না। আমার আপনার মধ্যে আর একজন মানুষ নিহিত আছে না নাই? এইবার এই যুবকটা যখন ঢেল মারলেন, বৃদ্ধটা মরে গেল। ওই বৃদ্ধর কয়েকটা সন্তান আদি ছিল, তারা লক্ষ্য করলেন আমার বাবাকে ঢেল মেরে মেরে ফেললো। এবারে তিনি কি করলেন, সকলে মিলে এসে যুবকটাকে ধরে ফেললেন। যুবকটাকে ধরে নিয়ে চলে গেলেন। যাবার পরে ওই সময় রাষ্ট্র চালায়, রাষ্ট্রনায়ক হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, খলিফা। তিনি রাষ্ট্র যখন চালায়, ওমর ফারুকের দরবারে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের একটা আরজি আছে, নালিশ নিয়ে আসছি আমরা। কি নালিশ গো, বলো দেখি। ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই বৃদ্ধটা কোথায় থেকে আসছে জানি না, কিন্তু তার একটা ঢেলে আমার বাবা মারা গেছে। আমি ন্যায় বিচারের দাবি করি আপনার কাছে। আমিরুল মুমিনিন ন্যায় বিচার করবেন। আমরা সকলেই জানি তার জীবনীতে তিনি কিন্তু ন্যায় বিচার করতে কখনো কার্পণ্য করে না। কথা বলুন ঠিক কিনা? আরে হুঙ্কার, এই তো ওয়াজ, এগুলা ওয়াজ, হুঙ্কার দিয়ে কি ওয়াজ হয় না? কয় তো মোহাম্মদে বরণ লা ইলাহা লা ইলাহা নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। কথা বলুন ঠিক কিনা? খারাপ লাগে? খারাপ লাগে? আমার সঙ্গে পড়েন, ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। প্রেম করেছেন অসকরণী, মুখের দন্ত ভাঙলেন তিনি। কথা বলুন, কথা কয় না? আরো তো রে, প্রেম করেছেন অসকরণী, মুখের দন্ত ভাঙলেন তিনি। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের
পায় না, প্রেম তো মরে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জবান খোলেন বাবা, আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা। খারাপ লাগে? কিছুক্ষণ চলবে, চালাবো। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবিও। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবিও। ও নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুসলমান ভাইরা, যে বিষয়টা আমি বলতেছি খারাপ লাগে, আর একটু জোরে বলেন। সম্মানিত আমার মুসলমান ভাইরা, এই যুবকটা যখন কি করলেন, মানুষ মেরে ফালাইছে, হত্যাকারীর বিচার করবে আমিরুল মুমিনিন। বিচারে চাওয়া হলো, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, তাই নাকি? বলা হ্যাঁ। আর যে যখন তিনি তার সংসদে নিয়ে নিলেন, নিয়ে দেওয়ার পরে রাজ সিংহাসনে যখন বিচার হয়ে গেল, এবার যখন দাবি করলেন তারা, আমিরুল মুমিনিন একটা ডেট করলেন, আগামী দিন এই যুবকের বিচার কার্যক্রম করা হবে। সকল মদিনার থেকে মানুষগুলা আবাল বৃদ্ধ বনেকে একত্রিত হয়ে গেল। যাবার পরে এবার হযরত ওমর ফারুকের দরবারে যখন হাজির হয়ে গেল, এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, যুবক বলো, তোমার বিরুদ্ধে একটা নালিশ আছে। কি নালিশ? আমিরুল মুমিনিন, তোমার বিরুদ্ধে নালিশ হলো তুমি এই এনাদের বাবাকে নাকি হত্যা করেছ। যুবক ডাক দিয়ে বললেন, এ আমিরুল মুমিনিন, আমি তাদের বাবাকে হত্যা করেছি, ঢেল দিয়েছিলাম, আমি তাকে মরে যাবে এই উদ্দেশ্য করে তাকে আমি মারি নাই, কিন্তু তিনি ঢেল খাবার পরে মরে গেছেন। বলুন, যুবকটাকে মিথ্যা কথা বলছে? আরো একটু জোরে বলেন। ইচ্ছা করলে যুবক মিথ্যা কথা বলতে পারতেন, কিন্তু না না মুসলমান ভাইয়েরা, আমি এই জন্যই আলোচনাটা করতেছি। আলোচনার মধ্যে আমাদের অনেক কিছু বোঝার আছে। অল্পতেই মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? মানুষ খুন করেছে, তারপরেও মিথ্যা কথা বলে নাই মুসলমান ভাইয়েরা। ইনি হলো যুবক, আর আমরাও মানুষ, আর তিনিও মানুষ। বলুন, ব্যবধান আছে না নাই? আমার সম্মানিত আমার বাবাজিরা ভাইয়েরা, এইবার যুবকটা যখন স্বীকার করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি, আপনার বিচারে যেটা হয় সেটা আপনি করেন। বাদশা ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি কেন মারলা? বলো, হুজুর, আমি আমার বাড়িটা সেই মক্কা নগরীতে, মক্কার থেকে আমি নবীজির একজন প্রেমিক, নবীর একজন পাগল যুবক, আমি এখানে আসছি নবীজির কবর জিয়ারত করবার জন্য। কিন্তু প্রতিমধ্যে আমি ক্লান্ত হয়ে গেছি, যাবার পরে এই জন্য আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার সওয়ারিটা তার বাগানে ঢুকেছে এবং তিনি আমার ওই সওয়ারির উপরে আঘাত করেছে। আমি সহ্য করতে পারি নাই, বিধায় আমি তার উপরে ঢেল মারার পরে তিনি মারা গেছেন। বলুন, যুবকটা মিথ্যা কথা বলছে না সত্য কথাই বলছে? আমার মুসলমান ভাইয়েরা, এই যুবকটা যখন সত্য কথা বললেন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, যুবক,
তুমি কি জানো এই বিচারের কি রায় হতে পারে? জানো? যুবক ডাক দিয়া বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে বিচার করবেন সেটাই আমি মেনে নেব। কারণ এখানে তো আমার কোনো বাপ নাই, ভাই নাই, কোনো প্রতিবেশী আহলে আওলাদ নাই। আমার বাড়ি সেই মক্কা নগরীতে, আমি আসছি সেই মদিনা শহরে, আমার এখানে কেউ নাই। আপনি যে বিচার করবেন, যে কোরআনে যেই বিচারে ফায়সালা হয় ওই বিচার আপনি করবেন, আমার কোনো সংকোচ নাই, দ্বিধা নাই। আবার মুসলমানের ভাইয়েরা, এই যুবকটা যখন এই কথা বললেন, এবার আমিরুল মুমিনিন ওই সময় ওই ময়দানে, ওই জায়গায়, ওই রাজ দরবারে যখন বিচার কার্য করে দিলেন, ফয়সালা হয়ে গেল, রায় ঘোষণা করলেন, যুবক তুমি শোনো, তোমার রায় হলো তোমার মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, তোমাকে মরতে হবে, ফাঁসির রশিতে ঝুলে মরতে হবে। যারা ঈমানওয়ালা, ঈমানদার, জোরে বলুন, তারা কি কখনো মরণ দেখে ভয় করে? কথা বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মুহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। জি বাবা বলেন। আসবে তো বলে, আসবে, আসবে, হ্যাঁ হ্যাঁ আসবে, 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 আসেন, আমি উঠছি, আমি কথা বলতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, যতই ঘোরাঘুরি করো, শুধু ঘুরলে হবে না, ঈমানদার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? যতই তুমি জানো না কেন, যতই ঘোরাঘুরি করো, যুবক ভাইয়েরা, মাহফিলে প্যান্ডেলে বসে যাও, একটু আমলের নিয়তে বসো, আমল করার চেষ্টা করো, জীবনটা পরিবর্তন করো। আর কতদিন খাড়া থেকে প্রস্তাব করবে, পরিবর্তন করে নাও। কথা বলুন ঠিক না ঠিক? যত মানুষ শিক্ষিত হচ্ছে, ততই মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করছে। কথা বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আর এলেমেলে ঘোরাফেরা করিও না, সুন্দর করে মাহফিলের মধ্যে এসে বসে যাও, ওয়াজটা শুনিয়ে নাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই যে মক্কার যুবক মদিনায় চলে গেছে, মিথ্যা কথা বলে নাই, হক কথা বলেছে। কথা বলুন ঠিক কিনা? আর আমার